দেখতে পাচ্ছেন মানে গাছে পাতা কম যেন ফুল বেশি। মানে একদম ছোট্ট একটা গাছ ফুলে ভরে গেছে। আজকে যে ছাদ বাগানে আছি দেখতে পাচ্ছেন একদম শুধুমাত্র লেবুর একটা ছাদ বাগান। সাইটাসের সেরা। আর অনেক রকম ভ্যারাইটি আছে। নতুন একটা ছাদ বাগান। আর এই ছাদ বাগানটা আমাদের এই বাগানপ্রেমী চ্যানেলেরই এক সদস্য। একদম সবথেকে বলা যায় একদম ছোট একজন ছাদ বাগানী। যিনি এখনো পড়াশোনার মাঝেও এই ছাদ বাগান শুরু করেছে। পরিচয় করাবো, দেখলে বুঝতে পারবে, অনেকে চিনতেও পারবে। সুদীপ কেমন আছো বলো? আমি ভালো আছি। আশা করি তোমার বন্ধুরা সবাই ভালো আছে। একটু পরিচয় দাও, তোমার নাম, একদম পুরো নাম বলো। আমার নাম সুদীপ ঘোষ আর আমার বাড়ি ধানতলা, রানাঘাট ধানতলাতে, হুম, একদম ধানতলা বাজারের পাশেই আমার বাড়ি। হুম। মোটামুটি কি সবই কি লেবুর ভ্যারাইটি বেশি নাকি চারিদিকেই দেখছি? লেবুর পাশাপাশি এই যে 5টা আনারের ভ্যারাইটি রয়েছে এখানে। এগুলো আনার নতুন করে হ্যাঁ, করা হয়েছে নতুন নাকি? কালেকশন করা। আর ওই সাইডটাতে রয়েছে কিছু এরও কি লঙ্গন। সব নতুন নতুন নাকি? হানি হুম, কি এটা থাই? থাই আনার। হ্যাঁ আনার, এটা কি আছে? GM2। আচ্ছা, মেক্সিকান, দেখছি সব টবে, বেশিরভাগ টব আর জিও জিও ব্যাগ। ব্যাগে গাছ করা আছে। গাছে পাতা নেই কেন সব? পাতা নেই, এই টাইমে ফুল ঢোকে মানে এইটার সব জন্য। যেমন এই একটা গাছ দেখুন বন্ধুরা, ফুল ভরে গেছে, সব পাতা ফেলে দিয়েছে। আবার এই যে নতুন করে এই যে পাতা ছাড়ছে সব। দেখুন পাতা ছাড়ছে। আচ্ছা, মোটামুটি কত রকম ভ্যারাইটি করেছো তুমি বলো? ভ্যারাইটি তো অনেকই করেছি, কিছু ফ্রডও হয়েছে। হুম। এটা হবেই। আর তো তুমি তো এখনো পড়াশোনা কিসে পড়াশোনার পড়াশোনা পাশাপাশি চলছে? যতটা টাইম দেওয়া যেতে পারে। কিসে এই পড়াশোনা? 12 দিলাম। 12 মানে উচ্চ মাধ্যমিক দিলে সবে, হ্যাঁ হ্যাঁ? দিলাম। আর এই যে গাছের যে নেশা, হঠাৎ কিভাবে তোমার তৈরি হলো গাছের নেশাটা? লকডাউন থেকে। লকডাউন থেকে? ব্যাপারটা অনেক বড়। মানে লকডাউনে আমি বাড়িতে বসেছিলাম, মানে পড়াশোনার পাশাপাশি বাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎ জবা গাছের উপরে মায়া। হুম, হুম, তারপর জবা গাছ থেকেই শুরু। হুম, হুম, জবা গাছে এই যে শীতকালীন একটা যে মানে প্রবলেম হয়, দোয়ে পোকা ধরে যেটাকে, হুম, গাছ প্রায় মরে যাওয়ার মতো হয়ে যায়। তো তারপরে আস্তে আস্তে কি মনে হলো যে না, একটা দুটো ফল গাছ লাগাই। হুম। কিন্তু ফল গাছ একটা দুটো করতে করতে আমার লেবুতেই বেশি ঝোঁক। আমি লেবু নিয়েই বেশি করেছি তবে এবার। কি মনে হয় তোমার? মানে অ্যাকচুয়ালি ছাদ বাগানের ক্ষেত্রে লেবুটাই ভালো লাগে সবচেয়ে বেশি নাকি? আমার মতে তাই, কিন্তু একটা ছাদ বাগানে শুধু লেবু রাখাই তো ঠিক হবে না, না হ্যাঁ, সব কিছু। রকম রাখা দরকার। আমারও আছে একটু কিন্তু আমি, বলো ভ্যারাইটি কি, কি রেখেছো? এটা কি এই আছে? যে এটা যেমন রয়েছে পাঞ্জাব মালটা, দেখুন পাঞ্জাব আগে মালটা। একটা ফল খেয়েছি সেটার ভিডিও দিয়েছি হুম। আমার চ্যানেলে, কিন্তু এই তোমার গাছটাতে চ্যানেল আছে, একটু নামটা বলে দাও বন্ধুরা এসজি যদি। গ্রিন গার্ডেন বলেই চ্যানেল আছে। এই যে লোগো তো রয়েছে সব। একটু দেখাও। এই যে এই পাশ থেকে দেখুন এই যে হচ্ছে গিয়ে এসজি গ্রিন গার্ডেন। এসডি নয়, এসজি এসজি গ্রিন এসজি গার্ডেন। আর এই চ্যানেল আপনারা ফলো করলে দেখতে পাবেন। আচ্ছা বলো। ওটাতেই এর টেস্ট রিভিউ দেওয়ার আর এই পাশাপাশি এই যে অতিরিক্ত যেটা ফুল হয়েছে এটা কি ভ্যারাইটি? গোল্ডেন মোসাম্বি। এটা গোল্ডেন, দারুণ। আর এই পাশেরটা এটা কি আছে? এটা রয়েছে ইয়েলো মালটা 2। ইয়েলো মালটা 2। এর ফলের ধরন যেমন, আর এটার দেখুন গুটি সেট হচ্ছে সব। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, ইয়েলো মালটা 2 কিন্তু আমি এখানে মাল্টি গ্রাফটিং করে দিচ্ছি মাল্টি। এইখানটাতে। এইটা ইয়েলো মালটা 2 এরই একটা ডালে হুম, আমি হচ্ছে নিউ সেলার বেঁধে দিয়েছিলাম। বুঝলাম। কাজ হয়ে গেছে। মানে তুমি নিজে, নিজে এগুলো ট্রাই করছো, কাজ হচ্ছে না হ্যাঁ, ভালো? আমার তো ম্যাক্সিমাম চারাই বাতাবি রুটস্টকের উপরে নেওয়া। হুম, হুম। সেখান থেকে আমি অনেক চারা রুট চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, রাফ লেমন আর এইসব কমলার ভ্যারাইটি দেখছি সব। হুম, ফুল আসছে অনেক গাছে। এই এইসব কমলাতে প্রথমবার। সব ফুল আসে। কি, কি ভ্যারাইটি আছে একটু বলো এটা কমলা? রয়েছে ভুটানি কমলা, ওই এটা পাশেরটা? রয়েছে থাইটু। থাই 2। এটা? এটা তো মোরক্কো মালটা বলে নেয়া। এবার ভয় আছে, এখন কি হবে বলা মানে যাচ্ছে না। কনফিউশন। কনফিউশন তো কিন্তু হবেই। গুটি সেট হয়েছে কিন্তু অনেক। ফুল তো তাও ঝরে গেছে। হুম। আর এখানে আরো একটা গাছ আছে। এটাও তো ফুল ভরে গেছে। এটা বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান এটা পুরনো। আর এটা? এইটা তো আমার এক জায়গা থেকে নেওয়া ছিল। তো এটা নাভেল অরেঞ্জের ভ্যারাইটি। এটা মুলুকি নাভেল বলে নেওয়া আছে। মুলকি। হ্যাঁ, চলো দেখি আরো ওইদিকে যাই। ফলের টেস্ট। মানে চারিদিকেই কিন্তু সব লেবুর গাছ। এই একটা গাছ যেমন নতুন করে সব ফুল আসছে, মনে হচ্ছে কি অবস্থা দেখুন বন্ধুরা, একদম। এটা কি হতে পারে ভ্যারাইটিটা? এটা দেখেই বোঝা যাচ্ছে যে ডাইব্যাক অতিরিক্ত, তার মানে ছাতকি কমলা। আগের বছর আমার এত বড় গাছ পুরো একদম অর্ধেক শেষ, এগুলো হ্যাঁ, এবছর হওয়া। ছাতকি কমলায় খুব সাবধান, মানে ডাইব্যাকটা বেশি। কিছু, কিছু ভ্যারাইটি আছে ডাইব্যাক বেশি হয়। চলো দেখি আর কোন, কোন গাছ একটু ভালো। একটু ভ্যারাইটি বলো আর কি, কি আছে? এই যে এটা যেমন রয়েছে নেপালি নেপালি। কমলা, হুম। এখানে রয়েছে এটা আফ্রিকান কমলা। আচ্ছা, তুমি মোটামুটি এটা নিয়ে কত বছর হলো? লকডাউনের পর থেকে যেহেতু শুরু হয়েছে, আমার এর আগের বছরের অ্যাকচুয়ালি, ফল-টল পেয়েছো ভালো কোন ভ্যারাইটি থেকে? হ্যাঁ, বেশিরভাগ ভ্যারাইটি আমার তো তার আগে যে চ্যানেল ছিল পুরো বন্ধ হয়ে গেল, হুম, ওইখানে দেয়া আছে। তখনও ছোট, আর ম্যাক্সিমাম ভ্যারাইটিতে ফল পাইনি। কিছু আছে এবছরের কালেকশন করা, এগুলো যেমন 6 মাস হয়েছে বয়স, হুম, 6 থেকে 8 মাস। হুম, হুম, তার ভিতরেই যা ফুল হাওয়ার হচ্ছে, হুম, হুম, হুম। এভাবেই চলছে। এই যে এইটাও একটা ভালো ভ্যারাইটি কমলার, কি বলো? আফ্রিকান কমলা। আফ্রিকান কমলা, এটা ভালো ভ্যারাইটি। আর এইটাতে আগেরবার ফল খেয়েছি। আবার তো নতুন করে হুম, দেখছি সব ফুল এসে গেছে। ফুল ভরে গেছে সব। এটা কিসে এটা? অ্যামোয়াইট। এই যে এইটা রয়েছে হচ্ছে তোমার ভুটানি কমলা। আমি দুটো ভুটানি। রেখেছি কারণ ছাতকি রাখার থেকে আমার মনে হয় ভুটানি ভুটানি রাখা ভালো ভালো। ছাতকের থেকে। আচ্ছা বলো আর? এটা এনআরসিসি। এনআরসিসি। ফল দাঁড়িয়েছে দেখুন। দাঁড়িয়েছে? হুম, এই যে ফুল আছে, ফল দাঁড়িয়েছে কম বেশি করে। হ্যাঁ। এই বছরই ফার্স্ট।
প্রথম। হ্যাঁ। আর বলো ভ্যারাইটি বলো এইটা। হাই টু কমলার ওই গাছটাতে ডাইব্যাক পাইনি, কিন্তু এই গাছটাতে যেমন ফুল এসেছিল তেমন ডাইব্যাকে গাছ মরেও গেছে। এই যে ড্রাইভার, এই যে প্রচন্ড, কোনোভাবেই রুখা এই যে যাচ্ছে না। উপরে দেখুন। এই যে এইদিকে একটা ভিয়েতনাম মালটা রেখেছিলাম, একই অবস্থা। আবার এখানে দেখছি যে তুমি একটা শখে স্ট্রবেরি করেছিলাম। ফল হচ্ছে। হ্যাঁ হয়েছিল, কিন্তু থাকছে না, গাছটা নিচে নিয়ে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাখি না যাচ্ছে না, রাখা যাবে। পাখিতে থাকছে ও, না, ফল খেতে পাচ্ছি না ও তো। আচ্ছা এটা কি? এটা? এটা রয়েছে ছাতকি কমলার একটা গাছ রাখা আছে এখানে, হুম। এটা পরে করা আমার হাতের। নিজের? হুম। ওকে। আর এখানে এটা? এটা রয়েছে কিং ম্যান্ডারিন, কিং ম্যান্ডারিন। এবছরেরই গাছ, তোমার এবছরই কাছে ফুল। ইউনিক আইটেম আছে দেখছি অনেক রকম। আর বলো ইউনিক আর কি আছে সেগুলো এখানে বলো। হানি মার্কট আছে, হানি সব মার্কেট। থেকে ফুল এসেছিল ভালো। ফলও সেট হয়েছিল, জাপ পোকার কারণে অনেক পড়ে গেছে, তারপরেও কিছু রয়ে গেছে। হুম, হুম। এখানে রয়েছে ফ্রিমন্ট কমলা, এগুলো কিন্তু বাতাবি রুষ্টকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফ্রিমন্টের প্রচুর ফল দাঁড়িয়েছে। দুটো বড় ফল দাঁড়িয়েছিল, এখানে ড্রপিং হয়েছে। হুম। এই এখানে দেখো এখানে হুম। অনেক। গাছটাও দারুণ হচ্ছে ফ্রিমন্ট। হ্যাঁ, তারপরে এইদিকে পাও কিন্নু আছে। হ্যাঁ। এটা কি? এই যে পাওকিন? এটা এটা কিন্নু আছে, এটা বিকাশ নার্সারি থেকে নেওয়া কিন্নু। এটা কি বলতো এটা? ফুল এসছে একদম এটা ফুটেও সেট হয়ে জাফা, গেছে। ছোট গাছ। জাফা। হ্যাঁ, জাফা। আর একটা এটা রয়েছে ক্যারিজো রুস্টকে ডেইজি। ডেইজি। সব ছোট থেকে গাছে ফলন। এই একটা ভালো ভ্যারাইটি বিসিকেবির। হুম। দেখুন একটা ফল দাঁড়িয়ে মৌসুমী গেছে। ফুল এসেছিল একটা। এই গাছটা? এটা রয়েছে ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া, ভ্যালেন্সিয়া অরেঞ্জা। এটা? কাটার কাটার ভ্যালেন্সিয়া। কাটা ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়ার আমি এই দুটোই রেখেছি, আর আর নেবো না। গোনা আছে যে মোটামুটি কতগুলো ভ্যারাইটি আছে তাহলে? 50টার উপরে। 50 টার উপরে? হ্যাঁ। চারিদিক দিয়ে দেখছি সুন্দর করে সব গাছ। এটা কি আছে এটা? এটা রয়েছে ফুলে মোসাম্বি। ফুলে? হ্যাঁ। দেখুন বন্ধুরা মোটামুটি ফুল আর গুটি সেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি সব থেকে বড় কথা হচ্ছে আমি পুরোনো গাছও নিয়েছি, ফুল ফল পাইনি সেরকম, কিন্তু এগুলো নতুন গাছ। হুম। কিন্তু এগুলোতে অরিজিনাল গাছ নিলে যেরকম হয় আর কি, এগুলোতে ফুল টিকে গেছে। এটা এটা রয়েছে আফরার। তারপর এইটা দেখা যাক কি হয় এবছর। এইটার হচ্ছে আমি শীতের আগে পট চেঞ্জ করাতে এরকম প্রবলেমে পড়তে হলো, মানে রিপোর্টিং করেছিলাম। এটা 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 তো তো প্রচুর সুইট গুটি সেট ম্যান্ডারিন। হয়েছে। এই গাছটা খুবই ডাইব্যাক হয়েছিল, এখন প্রায় ঠিক হয়ে গেছে। প্রচুর গুটি সেট হয়েছে। হ্যাঁ। হুম। আচ্ছা চলো ধার দিয়ে দেখি আর কি কি ভ্যারাইটি এখানে আছে। রয়েছে ওভালে কালাব্রিজ, ওভাল এগুলোতে কালার, এই যে ফুল আসছে নতুন করে। ওভাল কালার বীজ। হুম। তারপরে এটা ল্যাংচা রয়েছে সবেদা, এই একটা সবেদা। সবেদাই ছাদে। এটা এটাও ফুলের আর একটা, মানে ফুলে মৌসুমি দুটো রেখেছি যেহেতু ভালো। এটা রয়েছে ভ্যালেন্সিয়া অরেঞ্জ। হুম। এখানে রয়েছে রুস্টক চেঞ্জ করা, এটা রংপুরের উপরে রয়েছে ভুটানি কমলা। এটা রয়েছে এনফোর সিডলেস, এটা তো ভেরিকেটেড মালটা। আর এই যে আফরা রংপুর রুস্টকে। এটা অন্য রুস্টকে হ্যাঁ তাই না? হ্যাঁ। এই যে খাসি ম্যান্ডারিন। ফুল এসছে? না, ফুলের আর দেখা এখনো মেলেনি, হয়তো সামনের বছর। হুম। এইটা রয়েছে পাকিস্তানি মালটা। পাকিস্তানে। তাছাড়া এটা লঙ্ঘনের তুর্কি লঙ্গানের এই তিনটে ভ্যারাইটি, আর একটা নেওয়ার ইচ্ছা আছে, ভিয়েতনাম জাম্বু নেবো একটা। এগুলো হোয়াইট। এখানে এই যে এটা হোয়াইট রয়েছে, এটা সাইগন, এটা ফোর সিজন। সিজন। আর রফ ম্যান্ডারিন। টপ ম্যান্ডারিন এটা খুব ভালো। এইটাও আমার হাতের করা, এটা এই আফরার ম্যান্ডারিন। তারপর এইখানে এইগুলো হচ্ছে নতুন আছে। এইখানে রয়েছে মনে হয়, দাঁড়াও দেখে বলতে হবে, এইগুলো ট্যাগ লাগানো হয়নি। এটা মেডিটেরিয়ান সুইট। মেডিটেরিয়ান সুইট। হ্যাঁ। এটা রয়েছে জাপানি সিডলেস। হুম। এটা হিকসন। আর এটা রয়েছে ক্লেমেন্টিনো নুলেস। এই নুলেস না নিয়াই ভালো আমার মতে। হুম। এটা ফ্রিমন্ট, এটা অন্য রুটে আছে। অন্য রুটে। হুম। আর এই যে হচ্ছে সেই গোল্ডেন হানি পামেলো। গোল্ডেন হানি পামেলো। এই যে কাটল গোল্ড, একটা ভালো ভ্যারাইটি কিন্তু। হুম, হুম। আর এর পাশাপাশি আরেকটা রয়েছে স্টার রুবি গ্রেপফ্রুট, এটা খুব ভালো। এটা এখন এই বয়সে কিন্তু ছাদ বাগান করে আমি খুব কমই দেখেছি। তোমার বয়স অনেক কম, ছোট, যেহেতু উচ্চ মাধ্যমিক দিচ্ছ। এই যে বাড়িতে কোনো অসুবিধা হয় না? মা বাবা বকে না পড়াশোনা ফাঁকে এসব করতে? প্রথম দিকে একটু বকতো। হ্যাঁ। এবার আমার মতো বয়সে হয়তো অনেকে অনেক রকম নেশা মানে করে আর কি, সেই তুলনায় সেদিক থেকে আমাকে সাপোর্ট দেয় যে আমি ওগুলো না করে এই গাছ করছি, এটাই। হুম। প্রবলেম একটু হয় এই, মানে হয়তো আমি দেওয়া। বাড়ি না থাকলে জল ফল দিতে অসুবিধা হয় এই আর কি, তাও দেয় বাড়ির লোক, মা যাই হোক দেয়। তুমি যেহেতু নিজে গাছ করছো তার সঙ্গে ইউটিউব চ্যানেল খুলেছো, সেই চ্যানেলে কি ভিডিও দাও তুমি? আমি আমার এই নিজের ছাদের উপরেই দিই গাছ দেওয়া হয়। আচ্ছা তুমি একটু আমাদের বন্ধুদের বলতে পারবে যে কেউ যদি অন্তত 10টা মৌসুমী ভ্যারাইটি চুজ করে সে কোনটা রাখতে পারে তোমার আইডিয়ায় বলো? আমার আইডিয়ায় আমি সবার প্রথমে বলবো, যদি ইন্ডিয়ান শিকি রাখে সেটা যেন বাতাবি রুষ্টকে না হয়, অন্য রুটে রাখতে হবে। কি কারণ কি? প্রচন্ড ডাইব্যাক, যেমন খেতে ভালো তেমন গাছটা মরার টেন্ডেন্সি খুব বেশি। আচ্ছা ওই কারণে অন্য রুস্টকে রাখলে হয়তো সেই প্রবলেমটা হবে না। ভালো ভ্যারাইটির নাম বলো আর কয়েকটা। আমি বলবো কাটল গোল্ড রাখতে, হুম। নিউ সেলেক্টটা রাখতে পারে, ফুলে মৌসুমি রাখতে হবে, তবে আগে খেয়ে নিতে হবে। গোল্ডেন মৌসুমি রাখতে হবে, ইয়েলো মালটা 2 রাখতে পারে। আর মৌসুমির মধ্যে যদি কাটার ভ্যালেন্সিয়া গ্রুপে চলে যায় তাহলে কিং মালটাও রাখা যেতে পারে। একটা কথা হচ্ছে কিং মালটা না ম্যান্ডারিন, এইটা আমি ওটা বুঝতে মালটা। পারতে পারি, মানে কিং বুঝতে পারি না। মালটা। অনেক সময় দেখি ম্যান্ডারিন ভাবে মানে ছিলে খাচ্ছে, কখনো কাটছে, যাই হোক। না কিং মালটা। এবার ফুল যদি টেকে তাহলে আমি বলতে পারবো, ওটা রাখতে পারে। আমার মতে এই কটাই, এই পাঞ্জাব মালটা কমলা কোনটা বেটার লাগবে? কমলা তো সবার প্রথমে বলবো আফরান ম্যান্ডারিন। তারপর
সুইট ম্যান্ডারিন, ফ্রিমন্ট, এই তিনটে রাখলেই হবে যদি আর কেউ রাখতে চায়। তবু আর একটু এইগুলো বাদে ওই ছাতকি কমলাটা না রাখা ভালো, আফ্রিকান কমলা রাখতে পারে, নেপালি কমলাটাও ভালো হচ্ছে, এইগুলো রাখতে পারে। কিন্ন কিন্নটা খুব ভালো। আমার কিন্ন কমলার দুটো ভেরিফিকেশন মানে রয়েছে, ভ্যারাইটি রয়েছে, একটা হচ্ছে পাও কিন্ন আছে, একটা এমনি তাহলে কিন্ন। পড়াশুনো করার পাশাপাশি ছাদ বাগানে যে টাইমটা তুমি দাও সেটা কেমন টাইমে? সন্ধ্যার পরে? রাত্রেবেলা। রাত্রেবেলা? এটা কি দিনের বেলা খুব কন্টিনিউ একটা দিতে দিতে হয় পারবো না। নাকি? আমার তো রাত্রেবেলা মানে ঘুমানোর আগে একবার আসতে হবেই। আচ্ছা, এবারে আমরা একদম শেষের দিকে এসে তোমার কাছে এটা আমি জানতে চাইবো, যারা নতুন, মানে এই ভিডিওটা অনেকে আছে যে তারা ছাদ বাগান করে না বা গাছ পছন্দ করে, গাছের ভিডিও দেখছে, নতুনদের উদ্দেশ্যে তোমার কোনো বার্তা আছে? আমি বলবো নতুনরা গাছ লাগাক, হুম। গাছ লাগিয়ে তারাও একটা মানে শখ, শখ তো একদিকে গাছ লাগানো, আর প্রকৃতিরও দরকার গাছ, হুম। সে মাটিতে হোক কিন্তু গাছ লাগানো দরকার। গাছ লাগানো দরকার। গাছ আছে আমাদের পৃথিবী বা আমাদের সবকিছু ভারসাম্য রক্ষা করে না? আমরা অক্সিজেন পাই, আমরা অনেক উপকার পাই। তাছাড়া আমরা এর থেকে ফল খেতে পারি নাকি? ফল খাওয়াতে, বাজার থেকে খেলে তো সেই আমাদেরকে রাসায়নিক খেয়েই নিতে হবে, অবশ্যই, অবশ্যই। ওষুধ। যেহেতু আমি অনেকটাই ছোট, পড়াশোনার করার পাশাপাশি ছাদ বাগান করি, তো আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আমার থেকে অনেক বড় বড় দাদারা রয়েছে, অভিজ্ঞ আহ, তারা। তারা নিজেদের অভিজ্ঞতাটা শেয়ার করে, তাদেরটা দেখেও আমি কিছু শিখি। তো আমি আমার যতখানি অভিজ্ঞতা ছিল আমি ততটাই আমার ছাদ বাগানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, হাবিবদা এসছে তার জন্য আমি খুবই খুশি হয়েছি। আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। আর দাদার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।